ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 18 ফিলিস্তিনি। গাজা সিটির আলতুফা এলাকায় ইয়াফা নামের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আগুন ধরে যায় সেখানে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে স্বেচ্ছাসেবীরা একাধিক দগ্ধ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে শিশুও ছিল। এদিকে বুধবার গাজা শহরের অন্য অংশেও গোলাবর্ষণে আরও 4 জন নিহত হয়েছেন। খান ইউনিসের বাসিন্দা ওয়ালিদ আল নাজ্জার বলেন, আমরা শুধু যুদ্ধের শেষ চাই। আমরা চাই বাকি বিশ্বের মানুষের মতো শান্তিতে বাঁচতে। আমরা গরিব বিধ্বস্ত এক জাতি, আমাদের জীবনটা যেন থেমে গেছে। হামলা শুরু থেকে এখন পর্যন্ত গাজার 24 লাখ মানুষের বেশিরভাগই একবারের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। উদ্ধার কাজ চালাতে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো ঠিকমতো তোলাও যাচ্ছে না। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, গাজায় তারা প্রায় 40টি ইঞ্জিনিয়ারিং যান ধ্বংস করেছে। তাদের অভিযোগ, হামাস এই যানগুলোকে সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করছে। তাছাড়া উপত্যকা জুড়ে ত্রাণ প্রবেশে বাধা তো রয়েছেই। গুলি বোমা হামলায় তো মরছেই মানুষ, খাদ্যের অভাবেও মরতে হচ্ছে গাজার অসহায় মানুষগুলোকে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় খাদ্য সরবরাহের কাজ করা বহু কমিউনিটি কিচেন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মজুদ ফুরিয়ে আসছে। ইসরায়েলের এই অব্যাহত অবরোধের সমালোচনা করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন দ্রুত মানবিক সাহায্যের প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়েছে। তারা সতর্ক করেছে, গাজায় এখন ক্ষুধা, রোগ ও মৃত্যুর তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। 18 মার্চ থেকে ইসরায়েল গাজায় আবার পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে, ফলে আগের যুদ্ধবিরতির অবসান ঘটে। সেই যুদ্ধবিরতিতে গাজা থেকে 33 জন জিম্মি ও ইসরায়েলের কারাগার থেকে প্রায় 1800 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছিলেন। তবে নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় এখনও কোনো অগ্রগতি হয়নি। হামাসের একটি প্রতিনিধি দল এখন কায়রোয় অবস্থান করছে, যেখানে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 18 মার্চ থেকে নতুন করে হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত 1928 জন নিহত হয়েছেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা 51,305 ছাড়িয়েছে। এদিকে গাজার এই অবস্থার জন্য হামাসকে দায়ী করছে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান ফাতাহ নেতা মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে তিনি বলেন, হামাস জিম্মিদের ধরে রেখে ইসরায়েলকে অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, অথচ ক্ষতি হচ্ছে আমাদের জনগণের, ইসরায়েলের নয়। হামাস ফাতাহ দ্বন্দ্ব দীর্ঘদিনের পুরনো। রাজনৈতিক ও আদর্শিকভাবে বিভক্ত এই দুই দল প্রায় 2 দশক ধরে নানা ইস্যুতে একে অপরকে দোষারোপ করে আসছে।